মাঝে খুব কমন একটা ডিলেমা থাকে যে প্রোটোপ্লাজম কি আর সাইটোপ্লাজম কি। দেখো এই জিনিসটা খুবই সহজ, তাহলে আমরা একটু জানবো প্রোটোপ্লাজম ভার্সেস সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজম ভার্সেস সাইটোপ্লাজম, তাহলে ধরে নাও আমরা একটা উদ্ভিদ কোষ আর্ট করতেছি, তাহলে একটা উদ্ভিদ কোষের চাইরের দিকে কি থাকবে, কোষ প্রাচীর থাকবে। তাহলে আমরা কোষ প্রাচীর আর্ট করলাম, আর কোষ প্রাচীরের মাঝে একটা পাতলা বা কোষ প্রাচীরের ভিতরে একটা পাতলা ঝিল্লির মতো অংশ থাকে। এই ঝিল্লির মতো অংশটাকে বলা হয় কোষ ঝিল্লি। তোমরা অনেক সময় মনে করো যে উদ্ভিদ কোষে যেহেতু কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে এর বদলে হয়তো কোষ ঝিল্লি থাকে। বিষয়টা কিন্তু এমন না। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর কোষ ঝিল্লি দুটাই থাকে, আর প্রাণী কোষে শুধুমাত্র কোষ ঝিল্লি থাকে। এই কোষ ঝিল্লির ভিতরে থাকে কিছু তরল পদার্থ, যাকে কোষ মাতৃকা বা সাইটোসোল বলা হয়। সাইটোসোলের মধ্যে থাকে একটা বড় অঙ্গাণু, তার নাম কি, নিউক্লিয়াস। তোমরা ধরতে পারছো এটা হলো নিউক্লিয়াস। এখন চিন্তা করো, আমি যদি কোষ প্রাচীরটাকে বাদ দেই, শুধু এই হলুদ স্ট্রাকচারটাকে আমি বাদ দিয়ে দিলাম, তাহলে কোষ প্রাচীর বাদে লাল যতটুকু অংশ আছে, অর্থাৎ কোষ ঝিল্লির ভিতরে থাকা তরল পদার্থ নিউক্লিয়াস, সবগুলোকে একসাথে বলা হয় প্রোটোপ্লাজম। তাহলে সবগুলোকে একসাথে আমরা কি বলবো, প্রোটোপ্লাজম বলবো। আর প্রোটোপ্লাজম থেকে যদি নিউক্লিয়াসটাকে আমরা বাদ দিয়ে দেই, মনে করো নিউক্লিয়াসটাকে এখানে উঠাই ফেললাম, ওকে তুলে নিয়ে আসছি আমি, তাহলে যা পড়ে থাকবে তাই হলো সাইটোপ্লাজম। তাহলে বেসিক্যালি প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজম কোনো আলাদা জিনিস না। প্রোটোপ্লাজম হলো সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াসটাকে ধরে, আর সাইটোপ্লাজম হলো প্রোটোপ্লাজমকে নিউক্লিয়াসকে বাদ দিলে। তাহলে প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে আমি উঠাই নিয়ে চলে আসছি, যা পড়ে থাকবে তাই সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজমই আসলে প্রোটোপ্লাজম, একই জিনিস, কিন্তু শর্ত হলো নিউক্লিয়াস আছে কি নিউক্লিয়াস নাই, এতটুকুই পার্থক্য। সেইটা নিয়ে কনফিউশনের কোনো সুযোগ নাই। তাহলে আমরা যদি বলি প্রোটোপ্লাজম সংজ্ঞা কি, কোষ প্রাচীর দিয়ে ঘেরা যা কিছু আছে পুরোটাই প্রোটোপ্লাজম। সাইটোপ্লাজম কি, প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকে বাদ দিলে যা পড়ে থাকে তাই সাইটোপ্লাজম। আশা করি ক্লিয়ার।